এই লোকটার নাম জেমি। সে মাঝে মাঝেই সমুদ্রে বের হয় মাছ ধরার উদ্দেশ্যে। তো আজকেও সে তার একটা ছোট্ট বোট নিয়ে সমুদ্রের মাঝখানে চলে যায় মাছ ধরার জন্য। চারপাশে খুব সুন্দর বাতাস বইছে। মাছ সমুদ্রে পৌঁছানোর পর সমুদ্রে বড়শি ফেলতেই সে লক্ষ্য করে তার সামনে সবকিছুই কেমন আবছা হয়ে আসছে। জেমি লক্ষ্য করে তার চারপাশে ঘন কুয়াশা ছেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই জেমির ছোট্ট নৌকাটা কুয়াশার মধ্যে ঢুকে পড়ে। কুয়াশা এতই ঘন ছিল যে জেমি কিছুই দেখতে পায় না। আর ঠিক তখনই জেমির নৌকার সাথে কিছু একটা ধাক্কা লাগে। এইবার সে ভয় পেয়ে যায়। সে অনেক চেষ্টা করে কুয়াশা থেকে বের হবার, কিন্তু সে কোনো কুল কিনারাই খুঁজে পায় না। ঠিক তখনই সে লক্ষ্য করে তার দিকে কিছু একটা এগিয়ে আসছে। কুয়াশা ভেদ করে লক্ষ্য করলে সে বুঝতে পারে সেটা একটা ছোট্ট জাহাজ। সেই জাহাজটা তার দিকে এগিয়ে আসছে। জাহাজটার নাম ইওয়ালাস। ইওয়ালাস নামটা অনেকের কাছে পরিচিত মনে হতে পারে। ইওয়ালাস আসলে গ্রিক মাইথোলজিক্যাল একটা ক্যারেক্টার, যে কিনা মৃত্যুকে ধোকা দিয়ে একটা টাইম লুপে আটকা পড়ে গিয়েছিল। তো যাই হোক, একটু পরেই দেখা যায় জেমির ছোট্ট নৌকাটা ইওয়ালাসের কাছে গিয়ে যেন একেবারেই শান্ত হয়ে যায়। যেন নৌকা দুইটা চাচ্ছিল জেমি সেই জাহাজটাতে উঠে পড়ুক। জেমি কৌতূহলবশত ওই ইওয়ালাসের ভেতরে কেউ আছে কিনা এটা জানার জন্য ডাকাডাকি করতে থাকে। কিন্তু ভেতরে যাওয়ার আগে সে বুদ্ধিমানের মতো তার ছোট্ট নৌকাটা ইওয়ালাসের সাথে বেঁধে রেখে যায়। এরপর সে ওই জাহাজের ভেতরে ঘুরে ঘুরে দেখতে থাকে। ভেতরে গিয়ে দেখতে পায় জাহাজ ছিমছাম টাইপের। জিনিসপত্রগুলো যদিও একটু অগোছালো, আর ভেতরে খাবারের জিনিসপত্র আছে। জাহাজটা দেখে মনে হচ্ছে এখানে মানুষজন ছিল, কিন্তু হঠাৎ করেই তারা গায়েব হয়ে গেছে। এদিকে জেমি ঘুরে ঘুরে জাহাজটা দেখার সময় জাহাজটার ভেতরে একটা রেডিও কন্ট্রোলার খুঁজে পায়। সে ওই রেডিও কন্ট্রোলটার মাধ্যমে স্থানীয় বন্দরে কল করে সাহায্য চাইতে থাকে। আসলে এই ইওয়ালাস জাহাজটা নষ্ট অবস্থায় ভেসে বেড়াচ্ছে। এটার ইঞ্জিনও ডেড হয়ে পড়ে আছে। এদিকে বন্দর থেকে কোনো সাহায্যের উত্তর না পেয়ে জেমি আবারও উঠে আসে। কিন্তু তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। জেমি দেখতে পাই এই জাহাজটার সাথে বেঁধে রাখা তার ছোট্ট নৌকাটা সেখানে নেই। এটা দেখে জেমি বেশ ভয় পেয়ে যায়। সে পাগলের মতো এদিক সেদিক তার নৌকাটা খুঁজতে থাকে। আশেপাশে না দেখতে পেয়ে সে ইওয়ালাসের ভেতর থেকে দূরবীন নিয়ে আসে। সে যখন দূরবীন দিয়ে তার নৌকাটা দেখার চেষ্টা করছিল, তখন সে কিছুই দেখতে পারে না, কেননা চারপাশে এত বেশি কুয়াশা যে দূরের কোনো কিছুই দেখা যাচ্ছে না। এভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে করতে দেখা যায় কুয়াশা আস্তে আস্তে কেটে গেছে। জেমি একটা ম্যাপের মাধ্যমে হিসাব নিকাশ করে এই জাহাজের গন্তব্য ঠিক করার চেষ্টা করে। যেহেতু এটার ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে আছে, তাই সে পাল তোলার মাধ্যমে এই জাহাজটা চালানোর সিদ্ধান্ত নেয়। সেই কাজটা করার সময় লক্ষ্য করে এই জাহাজের যে একমাত্র কম্পাস ছিল সেটাও নষ্ট হয়ে পড়ে আছে। এজন্য সে আবারও ম্যাপ দেখে জাহাজটার দিক পরিবর্তন করে জাহাজের মাঝখানে এসে বসে থাকে। আর ঠিক তখনই হঠাৎ করে জেমি জাহাজের ডেকের ভেতরে কারো হাঁটা চলার শব্দ শুনতে পায়। জেমি সঙ্গে সঙ্গে সেটা চেক করার জন্য নিচে চলে যায়, কিন্তু সে নিচে গিয়ে পুরো জাহাজের কোথাও কাউকে দেখতে পায় না। সে যখন ঘুরে ঘুরে সবকিছু দেখছিল, তখন হঠাৎ করে জাহাজের একটা দরজা বন্ধ হয়ে যায়। জেমি এই ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেয় না, কেননা তার কাছে মনে হয় জাহাজটা ভাসমান অবস্থায় দুলতে থাকার কারণে দরজাটা বন্ধ হয়ে গেছে। তাই সে দরজাটা আবারও ভালোভাবে খুলে জাহাজের উপরে চলে আসে। সে জাহাজের উপরে এসে কী করবে কিছুই বুঝে উঠতে না পেরে বেশ কিছুক্ষণ গন্তব্যহীনভাবে ভাসতে থাকে। বেশ কিছুক্ষণ এইভাবে ভেসে থাকার পর জেমি আবারও নিচে চলে যায়। আর সে ওই নষ্ট ইঞ্জিনটা ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে যেন কোনো কিছুরই কুলকিনারা করে উঠতে পারছিল না। তাই সে আবারও ওই রেডিওর মাধ্যমে সাহায্য চাইতে থাকে, কিন্তু এবারও গতবারের মতো সাহায্যের প্রতি উত্তরে ওই পাশ থেকে কোনো বার্তা আসে না। তাই সে আবারও হতাশ হয়ে জাহাজের উপরে এসে বসে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই জাহাজটার পাল খুব অদ্ভুতভাবে নড়াচড়া করছে। জেমি এই ব্যাপারটা লক্ষ্য করে না। সে প্রকৃতির ডাকে সাড়া দিতে সমুদ্রের দিকে ঘুরে দাঁড়ায়। সে সমুদ্রের দিকে ঘুরে দাঁড়াতেই জাহাজের পাল এসে জেমিকে সজোরে আঘাত করে পানিতে ফেলে দেয়। কিন্তু সৌভাগ্যবশত জেমি জাহাজের রডটা ধরে ফেলে, আর এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। সে এই রড ধরে আবারও জাহাজের উপরে উঠে আসে। যেহেতু প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েই এত কিছু ঘটে গেছে, তাই সে আর উপরে কিছু না করে জাহাজের ওয়াশরুমে চলে যায়। সে যখন ওয়াশরুমের ভেতরে ছিল, ঠিক তখনই হঠাৎ করে বাথরুমের দরজাটা বন্ধ হয়ে যায়। যেন মনে হলো কেউ একজন ইচ্ছে করে দরজাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রথম দিকে জেমি কিছু মনে না করলেও কিছুক্ষণ পর সে বুঝতে পারে দরজাটা খুব শক্তভাবে লক হয়ে গিয়েছে। সে অনেক চেষ্টা করেও কোনোভাবেই দরজাটাকে খুলতে পারছিল না। দরজাটা খোলার জন্য সে জিনিসপত্র খুঁজলে আয়নার পেছনে একটা বক্স দেখতে পায়। সে ওই বক্সটা খুলে রীতিমতো ভয় পেয়ে যায়। সে ওই বক্সের ভেতরে একটা রক্তমাখা হাতের ছাপ দেখতে পায়। জেমি কিছুই বুঝে উঠতে পারছে না যে তার সাথে আসলে কি ঘটছে। সে প্রাণপণে চেষ্টা করতে থাকে ওয়াশরুম থেকে বের হওয়ার। সে যখন দরজাটা খোলার চেষ্টা করছিল, ঠিক তখনই সে জাহাজের রেডিওটা থেকে একটা শব্দ শুনতে পায়, যেখানে একজন নাবিক তাকে বলছে, তোমাদের জাহাজটাকে আমাদের পথ থেকে সরিয়ে নাও, আমরা সংঘর্ষের দিকে এগোচ্ছি। জেমি তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলেও সে ভেতরে আটকে থাকায় কোনো কিছুই বলতে পারে না। সে ওয়াশরুমের ছোট্ট একটা জানালা দিয়ে তাকিয়ে দেখে তার সামনে একটা বিশাল বড় কার্গো জাহাজ। সেটা সেদিকেই এগিয়ে আসছে। এভাবে চলতে থাকলে কিছুক্ষণের মধ্যেই ওই বড় জাহাজটার সাথে তার এই ছোট্ট জাহাজটার ধাক্কা লাগবে। এই বিপদ থেকে বাঁচার জন্য জেমি প্রাণপণে চেষ্টা করে ওয়াশরুমের দরজাটা ভাঙার জন্য, কিন্তু সে এবারও ব্যর্থ হয়। তখন সে বুদ্ধি করে জানালার পাশে সেই ছোট্ট জায়গাটা দিয়ে ডেকের উপরে থাকা দড়িগুলো ধরে নেয়।
এরপর সে দড়িগুলো দিয়ে একটা নোঙরের মতো তৈরি করে। সেই নোঙরটা দিয়ে তার জাহাজটাকে থামানোর চেষ্টা করে। এই জন্য সে ওই নোঙরটাকে পানির নিচে ফেলে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দড়িটা পানির নিচে না গিয়ে জাহাজের প্রোপেলারের সাথে আটকে যায়, যার ফলে জেমির মাথা দড়ির আরেক অংশের সাথে ফাঁস লেগে যায়। সে দম আটকে মরেই যাচ্ছিল, কিন্তু মরতে মরতে সে একটা লাঠির সাহায্যে কোনো মতে প্রাণ ফিরে পায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই বড় কার্গো জাহাজটার সাথে এই ছোট্ট জাহাজটার ধাক্কা লেগে যায়, কিন্তু এত বড় একটা জাহাজের সাথে ধাক্কা লাগার পরেও এই ছোট্ট জাহাজটা পানিতেই ভেসেছিল। এতক্ষণ ধরে এত ধকল যাওয়ার পরে জেমি অনেক ক্লান্ত হয়ে পড়েছে। এবার সে শান্ত হয়ে ওয়াশরুমের মেঝেতে বসে পড়ে। এরপর আবারও সে তার জাহাজটাকে থামানোর জন্য ওয়াশরুমে সেই ছোট্ট জানালা দিয়ে জাহাজের পাল্টেনে সেটাকে মুড়িয়ে নেয়। এর কিছুক্ষণ পর সে লক্ষ্য করে বাথরুমের মেঝেতে ধীরে ধীরে পানি আসতে শুরু করেছে। পুরো জায়গাটা পানিতে ভরে যাচ্ছিল। আর ঠিক তখনই জেমি ভেতর থেকে একটা শব্দ শুনতে পায়। শব্দটা শুনে মনে হচ্ছিল জাহাজের ডেকের ওপরে কেউ মোটা দড়িগুলো কেটে ফেলছে। এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে দড়িটা জাহাজের প্রোপেলারে পেঁচিয়ে জাহাজটা থেমে গিয়েছিল, সেই দড়িটা কেউ যেন কেটে ফেলেছে। এটা দেখে জেমি অনেক জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে। সে বলে, আমি জানি কেউ একজন এই জাহাজে আছো, আমি এই গেম খেলা থেকে বের হতে চাই। কে আছো চারপাশে? আমাকে এখান থেকে বের করে নাও, আমি আর পারছি না। কিন্তু তাকে কেউ উদ্ধার করা তো দূরের কথা, কারো কোনো সারা শব্দই সে পায় না। বরং কিছুক্ষণের মধ্যেই বাথরুমটা পানিতে ভরে যেতে থাকে। কোনো উপায় না পেয়ে জেমি একটা ছোট্ট পাত্রের সাহায্যে সেই পানিগুলোকে বাইরে ফেলে দিতে থাকে। একদিকে জেমি এসব কাজ করছে, আর অন্যদিকে তার জাহাজটা এগিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর ঝড়ের দিকে। জাহাজটা নিজে নিজেই তার গতিপথ পরিবর্তন করে সেই ভয়ঙ্কর ঝড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে অল্প কিছুক্ষণের মধ্যেই এই জাহাজটা সেই বড় ঝড়ের মধ্যে পতিত হয়। ঝড়ের মধ্যে পালের তীব্র বাতাস লাগার কারণে জাহাজটা একেবারেই উল্টে যাওয়ার মতো হয়ে যাচ্ছিল। এমন অবস্থা দেখে জেমি ওয়াশরুম থেকে একটা ব্লেড নেয়, আর তারপর ব্লেডের মাধ্যমে ওই ছোট্ট জানালা থেকে যতটুকু হাত যায় ওইটুকু হাত বাইরে বের করে জাহাজের পালের দড়িগুলো কাটার চেষ্টা করে, যেন জাহাজটাকে কিছুক্ষণের জন্য হলেও ঝড়ের হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু এমনটা করতে গিয়ে দেখা যায় জেমির হাত কেটে গেছে। প্রচণ্ড কষ্ট নিয়ে হলেও বাঁচার জন্য জেমি ওই কাটা হাত নিয়ে জাহাজের পালের দড়ি দুটা কাটার চেষ্টা করে, আর এক পর্যায়ে সে ওই দড়িটা কাটতে সক্ষম হয়। এদিকে জাহাজের পাল কাটতে পারার কারণে জাহাজটা কিছুটা স্টেবল হয় ঠিকই, কিন্তু আস্তে আস্তে জাহাজটা পানিতে ভরে যায়। অন্যদিকে দেখা যায় অতিরিক্ত ঝড়ের কারণে জেমি মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকে। এদিকে সকালবেলা যখন জেমির জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় ঝড় ততক্ষণে থেমে গিয়েছে, আর সে রীতিমতো গলা পানিতে সারা রাত সেখানেই পড়েছিল। চারপাশের এমন অবস্থা দেখে সে যেন আরও বেশি ঘাবড়ে যায়। সে আবারও দরজাটা ভাঙার জন্য প্রচণ্ড চেষ্টা করতে থাকে। চেষ্টা করতে করতে হঠাৎই সে লক্ষ্য করে দরজার লক নিজে থেকেই খুলে গেছে। এটা বুঝতে পেরে সে দরজাটায় জোরে একটা ধাক্কা দেওয়ার সাথে সাথেই দরজাটা ভেঙে যায়। এরপর সে তাড়াতাড়ি করে জাহাজের ডেকের ভেতর থেকে বের হয়ে উপরে উঠে আসে। এদিকে জাহাজের ভেতরে এত পানি দেখে সে ভাবে জাহাজটা হয়তো একটু পরে ডুবে যাবে, তাই সে তাড়াতাড়ি করে সেখানে থাকা জিনিসপত্র আর তার ভেঙে ফেলা বাথরুমের দরজা দিয়ে একটা ভেলার মতো তৈরি করে ফেলে। তারপর সে জাহাজের ভেতর থেকে অনেকগুলো খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওই ভেলার উপর উঠে পড়ে। সে যখন ভেলায় করে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল তখন অনেকক্ষণ সময় বাহিত হওয়ার পরেও সে দেখে ইওয়ালাস নামের এই অভিশপ্ত জাহাজটা তখনও ডুবেনি। এটা দেখে সে আবারও তার ওই ছোট্ট ভেলাটা নিয়ে সেই অভিশপ্ত জাহাজ ইওয়ালাসের কাছে চলে আসে, আর তারপর সে আবার ওই জাহাজটাই উঠে যায়। এরপর সে জাহাজের ভেতরে গিয়ে ব্যাটারির মাধ্যমে ওয়াটার পাম্প চালু করে জাহাজের ভেতরে থাকা সব পানিগুলোকে বের করে ফেলে। জেমি আবারও ওই রেডিও কন্ট্রোলারের মাধ্যমে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু ওই পাশ থেকে আর কোনো বার্তা আসে না। সে বুঝতে পারে এখান থেকে ফেরা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে, তাই সেই জাহাজে থেকেই এই জাহাজটাকে বন্দরে নিয়ে যাবে। তাই সে আবারও পাল তৈরি করতে থাকে। সে যখন পাল তোলার চেষ্টা করছিল তখন সে দূরে তাকিয়ে দেখতে পায় বেশ দূরে আরও একটা নৌকা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জেমি যেভাবেই হোক এই অভিশপ্ত জাহাজ থেকে বের হতে চায়, তাই সে তার বানানো ছোট্ট ভেলাটা নিয়ে ওই জাহাজটার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। জাহাজটা সবাইকে অবাক করে দিয়ে তার গতিপথ পরিবর্তন করে জেমি সেই ছোট্ট নৌকার দিকে এগিয়ে আসতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে জাহাজটা জেমি সেই ছোট্ট ভেলাটাকে সজোরে আঘাত করে। জেমি কোনো রকমে ভেলা থেকে লাফ দিয়ে নিজের জীবন বাঁচিয়ে নেয়। এদিকে দেখা যায় মাঝ সমুদ্রে ভাসতে ভাসতে রাত হয়ে গিয়েছে। জেমি লক্ষ্য করে তার আশেপাশে ভয়ঙ্কর সব হাঙর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই জেমি খেয়াল করে সেগুলো আসলে হাঙর নয়, সেগুলো ছিল ডলফিন মাছ। এটা বুঝতে পেরে কিছুটা নিশ্চিত হয় সে। কিছুক্ষণের মধ্যেই সেই ডলফিনগুলো হঠাৎ করে আবার উধাও হয়ে যায়। এবার দেখা যায় শব্দ করতে করতে সেই ভুতুরে জাহাজটা আবারও জেমির সামনে চলে এসেছে। জাহাজটাকে দেখে মনে হয় জেমি যতক্ষণ পর্যন্ত সেই জাহাজটাতে না উঠবে ততক্ষণ পর্যন্ত জাহাজটা তার জন্য অপেক্ষা করবে। জেমি সমুদ্রের পানিতে আর না থাকতে পেরে সে বাধ্য হয়ে আবার ওই জাহাজটাতে উঠে পড়ে। প্রচণ্ড ঠান্ডায় ততক্ষণে জেমির অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। সে জাহাজের ভেতরে গিয়ে লক্ষ্য করে জাহাজের ভেতরটা যেন কেউ আবার খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, যেন ঠিক আগের মতোই পরিপাটি হয়ে আছে, সব কিছুই শুকনো। এসব নিয়ে আর না ভেবে জেমি নিজের জীবন বাঁচানোর জন্য কম্বল গায়ে দিয়ে জাহাজের ভেতরে ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হলে জেমি ঘুম থেকে উঠে খেয়াল করে জাহাজের ভেতর থেকে বের হওয়ার সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।
ঠিক তখনই এদিক ওদিক খুঁজতে খুঁজতে জেমি ওয়াশরুমের কমোডের পেছনে একটা দরজা দেখতে পায়। জেমির মনে হয় দরজার ওপাশে নিশ্চয়ই কেউ আছে। জেমি দরজাটা খোলার সাথে সাথেই দেখতে পাই দরজার ওপাশে একজন মানুষ থাকার মতো খুব ভালোভাবে জায়গা করা আছে। জেমি প্রচণ্ড রেগে ওই ঘরের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু এখানে এসে সে যেন আরও বড় বিপদে পড়ে যায়। সেখানে তো কেউই ছিল না, বরং সেই ঘরটাও জেমি ঢোকার পর চারপাশ থেকে বন্ধ করে দেওয়া হয়। এদিকে জাহাজটা বন্দরের একেবারে কাছাকাছি এসে পৌঁছেছে। জাহাজটা অনেক বেশি গতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা বুঝতে পেরে জেমি প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, কারণ এত গতিতে জাহাজটা বন্দরে পৌঁছালে সেখানে একটা বড় আকারের সংঘর্ষ হবে। তখন সে চিৎকার করে বলে, তুমি যেই হও না কেন, আমি আর পারছি না, প্লিজ আমাকে মাফ করে দাও। সে যখন এসব কথা বলছিল তখন হুট করে জাহাজটা শান্ত হয়ে যায়। জেমি এটা দেখে তো খুব অবাক হয়ে যায়। সাথে সাথে সে দেখে যে দরজাগুলো এতক্ষণ বন্ধ ছিল সেই সব দরজাগুলো খুলে গেছে। জেমি আর একটুও দেরি না করে তাড়াতাড়ি করে জাহাজের বাইরে বের হয়ে আসে। ততক্ষণে জাহাজটা বন্দর পর্যন্ত পৌঁছে গিয়েছে। জেমি কোনো কিছু না ভেবেই জাহাজটা থেকে নেমে পড়ে, কিন্তু সে জাহাজ থেকে নেমে খুব রেগে একটা লাঠি নিয়ে বন্দরের আশেপাশে খুঁজতে থাকে যে তার সাথে এমনটা কে করেছে। কিন্তু আশেপাশে মানুষজন তো দূরের কথা, ভূত প্রেতেরও দেখা পায় না সে। তো খোঁজাখুঁজি শেষ করে সে যখন আবারও বন্দরে আসে তখন সে দেখতে পায় সেই অভিশপ্ত ইওয়ালাস জাহাজটা আবারও নিজে নিজেই চলতে শুরু করেছে। বন্দর থেকে ঘুরে গিয়ে জাহাজটা ছুটে চলে সমুদ্রের দিকে। জেমি সেটাকে ভালো করে দেখার চেষ্টা করলে মুহূর্তের মধ্যে জাহাজটা গায়েব হয়ে যায়। এতক্ষণ যা ঘটে গেছে সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে জেমি সামনের দিকে এগুলো দেখতে পাই তার সেই ছোট্ট নৌকাটা বন্দরে বাঁধা আছে। নৌকাটাকে দেখে মনে হচ্ছিল জেমি কখনো নৌকাটা নিয়ে বেরই হয়নি। এসব কিছু দেখে জেমি বেশ অবাক হয়ে যায়। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো যাই হোক, পুরো গল্পটা বেশ ইন্টারেস্টিং লাগলেও শেষটা একেবারেই কনফিউজিং ছিল। আর আমি নিজে এর থেকে ভালো একটা এন্ডিং আশা করেছিলাম। তবে ইন্টারনেট ঘেটে আমি জানলাম গ্রিক মাইথোলজিতে বাতাসের দেবতার নাম ছিল ইওয়ালাস। বাতাসের দেবতা ইওয়ালাস কয়েকবার মৃত্যুর দেবতাকে ধোঁকা দিয়ে নিজে বেঁচে গিয়েছিল, যার কারণে মৃত্যুর দেবতা তাকে একটা ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিল। অভিশাপটা ছিল এমন, ইওয়ালাস কখনোই মরবে না, তবে সে বেঁচে থাকতে ভয়ঙ্কর রকমের কষ্টের সম্মুখীন হবে। তাকে এমন একটা টাইম লুপে আটকে দেওয়া হয়েছিল যেটা থেকে ইওয়ালাস কখনোই বের হতে পারবে না। তো যাই হোক, যেহেতু এই জাহাজটার নাম ছিল ইওয়ালাস, তাই হয়তো এই জাহাজটা বাতাস, ইঞ্জিন বা অন্য সব কিছু ছাড়াই চলতে পারে। এছাড়া ইওয়ালাসকে অভিশাপ দেওয়ার কারণে সে হয়তো তার রাগের প্রতিফলন ঘটাচ্ছে মানুষের ওপর। এখানে সে মানুষদেরকে প্রচুর কষ্ট দেবে, কিন্তু কাউকে সে মেরে ফেলবে না। এমন কিছুই হয়তো এই মুভির পরিচালক আমাদেরকে বোঝাতে চেয়েছে। তবে এরকম এন্ডিং একেবারেই আনএক্সপেক্টেড ছিল। সিনেমার পরিচালক চাইলে এই বিষয়গুলোকে আমাদের জন্য একটু ক্লিয়ার করতে পারতো কিন্তু